সম্মানিত হাজরিন, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মাহে রমজান অতিবাহিত হওয়ার পরে ঈদ উল ফিতর উদযাপনের পরে শাওয়াল মাসের আজকে প্রথম জুমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর জামালা থেকে পৃথক করে অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে অতি আদর করে অতি মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশে ইমানদার মুত্তাকি বান্দাদের সাথে আসার এবং বসার কোরআন ও হাদিস আলোচনা শোনা এবং বলার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তৌফিক দিয়েছেন, সে আসেন আল্লাহর দরবারে প্রাণ খুলে সবটুকু আবেগকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সিংহের মতো গর্জে আছে আকাশ বাতাসকে মুখরিত করে এক বাক্যে এক সুরে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব এবং জামাত তরক করার কি শাস্তি, সেই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি একমাত্র তারা আমার ইবাদত করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহর তাবেদারি করতে হলে মুসলমানদের জন্য ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো নামাজ। নামাজ যদি তার ঠিকঠাক হয়, সমস্ত আমল তার ঠিক হয়ে যাবে। নামাজে যদি গোলমাল থাকে, সমস্ত জায়গায় তার গোলমাল থাকবে। এই জন্যই নামাজ, এটা হলো ফরজে আইন। প্রত্যেকটা ইমানদার মুসলমানদের উপর আপনার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সেই নামাজের ব্যাপারে, নামাজ হলে দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে দিল। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা সেই নামাজের প্রতি উদাসীন একদল মানুষ। আমরা রমজান মাসে এসে অনেক ইবাদত বন্দেগী করেছি এবং রমজান মাস চলে গেছে, আবার আমরা অনেক দূরে সরে গেছি ইসলাম থেকে। মসজিদ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমাদের আর কোনো খেয়াল নেই। এবং আমাদের ইবাদত করতে হবে কন্টিনিউ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ওহী নাজিল করতেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, নবীদের মাধ্যমে ওহী নাজিল করতেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কোনো জিবরাইলের মাধ্যমে নাজিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কাছে নিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সরাসরি কন্যা সুবহানাল্লাহ। কুরআন কারীমের অসংখ্য জায়গায়, 82টি জায়গায় আল্লাহ তাআলা আকিমুস সালাহ, নামাজ তোমরা কায়েম করো, নামাজ তোমরা প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে। এবার আসেন, নামাজ এটা যদি আমরা আলোচনা করি, নামাজ শব্দটা হলো ফার্সি শব্দ, সালাত আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো দোয়া, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা, আনুগত্য করা, আল্লাহর তাবেদারি করা। প্রিয় ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন। নামাজ ছেড়ে দিল সে যেন ইসলাম থেকে খারেজ হয়ে গেল, সে আর মুসলমানিত্ব থাকে না। হাদিসে আসছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে যায়। কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ তাআলা বলেন, যারা নাকি অদৃশ্যর প্রতি ঈমান আনার পরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা বলছেন আবার ওয়াকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন,
আমি আল্লাহ তাআলা তাদেরকে যে জীবিকা দিয়েছি, রিজিক দিয়েছি, তারা আল্লাহ তারা আমার রাস্তায়, আল্লাহ রাস্তায় ব্যয় করে। বন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন কারীমের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদার বান্দারা, তোমরা নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো নামাজ পড়ার মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আরেক জায়গায়, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ। নামাজ পড়া কার হুকুম ভাই? আল্লাহর হুকুম। মুসলমানের সন্তান নামাজ ছাড়তে পারবে না। ও মুসলমান, ঈমান আনার পরে যে দায়িত্ব হলো নামাজ। নামাজ ঠিক, সব ঠিক, নামাজে গোলমাল, সব জায়গায় গোলমাল। যতই দান করেন না কেন, যতই ইবাদত করেন না কেন, কোনো কাজে আসবে না। কারণ তার নামাজের মধ্যে ভেজাল থাকলে সব জায়গায় ভেজাল। মুমিন ঈমান আনার পরে তার দায়িত্ব হলো নামাজ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হজ্জ ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমুরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে দায়িত্ব দিয়েছি, যে মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জমিনে দায়িত্ব দিয়েছি, তাদের কাজ কি? তাদের কাজ হলো আকামুস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, সমাজে নামাজ জারি করবে, পরিবারে নামাজ জারি করবে, সমাজে নামাজ জারি করবে, ইউনিয়নের নামাজ জারি করবে, থানা লেভেল যা আছে সব জায়গায় নামাজ জারি করবে। এরপরে আপনার জেলা পর্যায়ে, এরপরে বিভাগ পর্যায়ে, এরপরে আপনি পুরা আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা নামাজকে তারা কি করবে? কায়াম করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অফিস আদালতে যেই জায়গায় আমি কর্মরত আছে সেই জায়গায় নামাজ আদায় করবে। কৃষক মানুষ জমিনে যখন কাজ করবে, ২-৩ জন মিলে ওই মাঠে তারা নামাজ পড়বে জামাতে। আর যে সমস্ত ভাইয়ারা চাকরিতে অবস্থানরত আছেন, তারা সেই জায়গায় আপনার চাকরি যখন আজান হয়ে যাবে, কাজ কাম বন্ধ করে দিয়া নামাজের জন্য তারা দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসায়ী মানুষ যারা আছে, ব্যবসা যারা করে, আল্লাহ তাআলা তাদেরকেও বলে দিয়েছেন তারা ব্যবসাকে বন্ধ করে দিয়া নামাজের জন্য প্রবন্ধ হয়ে যাবে, নামাজ পড়বে। ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রি, যা সমস্ত যা কলকারখানায় আছে, সব জায়গায় তারা নামাজকে জারি করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ, প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নামাজ তারা কায়েম করার পরে আবার তারা আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন যাকাত প্রদান করবা। আল্লাহ পরে বলেন, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজে মানুষদেরকে আদেশ দিবে, সৎ কাজে মানুষদেরকে আহ্বান করবে, ভালো কাজের প্রতি মানুষদেরকে ডাকবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বারণ করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার হুকুম কার? আল্লাহ। আল্লাহ বলছেন নামাজ আদায় করার জন্য, আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য। আল্লাহর হুকুমের অমান্য করলে, অবাধ্য বলে ওই মানুষ আল্লাহর দরবারে যখন কাঠগড়ায় দাঁড়ায় যাইবে, তখন আর কোনো উপায় থাকবে না, তার জন্য ভয়াবহ হয়ে যাবে, অত্যন্ত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াকামুস সালাতা ওয়া আতুয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতুয যাকাতা, যাকাত প্রদান করবে, লাহুম আজরুহু ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল প্রতিদান, বিরাট প্রতিদান রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করেছে, নামাজ আদায় করেছে, ঠিকঠাক মতন নামাজ পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, জাহান্নামে যখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আইছো? ক্বালু, জাহান্নামীরা বলবে, নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, এই জন্যই জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কেন জাহান্নামে আইছো? জাহান্নামীরা বলবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, অহংকার করেছি, তাকাব্বর করেছি, বড়াই করেছি, দাম্ভিকতার ভাবে দুনিয়াতে চলাফেরা করেছি, নামাজ পড়ে নাই, এই জন্য জাহান্নামে আইছে। এবার জাহান্নামের স্বাদ তোমরা ভোগ করো। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সবটাই ছেড়ে দেয়, তাহলে এক হুপ্পা 2,88,000 হুপ্পা দুজক তার ভোগ করতে হবে। কন্যা নাউযুবিল্লাহ। 2,88,000 হুপ্পা দুজক, এক হুপ্পা হলো 80 বছর। কত বছর? 80 বছর। আর এক বছর হলো 360 দিন, আর একদিন হলো 50,000 বছরের সমতুল্য। কন্যা নাউযুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যথা সময়ে নামাজটা পড়ে নাই, পরবর্তীতে আদায় করে নিয়েছে, এটাকে বলা হয় কাজা। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, একেবারেই পড়ে না, তার অবস্থা কার কার সাথে হাসর হবে জানেন? ফিরআউন, হামান, উবাই ইবনে খালদ, কারুন, ওই সমস্ত কাফেরদের সাথে তার হাসর হবে। কাফেররা যাবে জাহান্নামে, ওই মানুষটাও যাবে জাহান্নামে। কন্যা নাউযুবিল্লাহ। বড় বড় কাফেরদের সাথে তার হাসর হবে। নামাজ ছেড়ে দেওয়ার কারণে, না পড়ার কারণে ওই মানুষগুলো দুনিয়াতে যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুমগুলো পালন করে নাই, তাদের হাসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালদের সাথে। এবার আসেন, কারণ ছিল আপনার অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু ছিল কৃপণ, বখিল। দুনিয়ার একদল মানুষদেরকে জিজ্ঞাসা করবে, তুমি কেন নামাজ পড়ো না? সে বলবে, আমি, আমার অনেক ধন সম্পদ ছিল, এটার রক্ষণাবেক্ষণ করতে গিয়ে সময় পায় নাই। এরপরে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী সুলাইমানের চাইতেও কি তোমার বেশি বাদশাহী ছিল, ধন সম্পদ ছিল? সুলাইমান আমার এক মুহূর্তের জন্য বলে নাই। সুবহানাল্লাহ। ওই মানুষটা মিথ্যা কথা বলেছে। আল্লাহ বলল, আমার ফেরেশতারা, যাও যাও, এর জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। ফিরআউনকে বলবেন নামাজ কেন, অর্থাৎ আরেকদল মানুষকে জিজ্ঞাসা করা হবে, নামাজ কেন পড়ো নাই? ওই মানুষটা যারা নাকি ধন সম্পদের কারণে নামাজ পড়তে পারে নাই বলে, এমন অনেক ধন সম্পদ ছিল, তার হাসর হবে আপনার কারণের সাথে। আর যেই মানুষ আরেকজন মানুষকে জিজ্ঞাসা করবে নামাজ কেন পড়ো নাই, সে বলবে, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়া আমি নামাজ আদায় করতে পারি নাই। তখন
আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের উদাহরণ দিবেন এবং সাহাবায়ে কেরামদের উদাহরণ দিবেন যে সুলাইমান নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, নামাজ ছাড়ে নাই। শুধু তাই না, ওমর ইবনুল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারা নামাজ কখনো ছাড়ে নাই। মিথ্যা কথা বলেছে, তারা জাহান্নামে নিয়ে যাও। এরপরে উবাই ইবনে খাল ওই সমস্ত কাফেরদের সাথে তার হাসর হবে, কন্যা নাউযুবিল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما يحاسب به عبد يوم القيامه কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। ফাইন সুনুহাত মিন আমালুহু সালাতাহু ফাইন সুনুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে, এই নামাজ তার জন্য মুক্তির কারণ হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে। ওই নামাজ তার জন্য আখিরাতে নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান খাফা ফাকাদ ওয়ামান ফাকাদ খাফা ওয়ামান খাসারা। আর যে ব্যক্তি নামাজ পড়ে নাই, ফাইন সুলুহা, যে ফাসাদান ফাইন ফাসাদান ওয়া ফাকাদ খাবা ওয়া মান খাসারা। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, সংশোধন করে নাই, ওই মানুষটা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কন্যা নাউযুবিল্লাহ। যে নামাজ পড়ে নাই সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নামাজ তার জন্য ফুলসিরাতের জমিনে, ফুলসিরাতের এর মধ্যে তার জন্য নূর হবে, আলো হবে। নামাজ তার জন্য অমাবস্যা অন্ধকার রাতে তার জন্য আলোকবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য দলিল হয়ে যাবে, তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। সেই নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কিভাবে নামাজ আদায় করতে হবে, কোথায় নামাজ পড়তে হবে? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। তিনি ছিলেন অন্ধ সাহাবী, চোখে দেখতেন না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্বের কথা আলোচনা করলেন যে নামাজ জামাতে এসে তোমরা জামাতে এসে নামাজ আদায় করবা। এত গুরুত্বের কথা বললেন। জামাতে এসে নামাজ আদায় না করলে সেই নামাজ আপনার হয় না। হাদিস এরকম আসছে, ফরজিয়াত আদায় হইলেও কিন্তু ওয়াজিব তরক হচ্ছে, এটার জন্য সে গুনাহগার হইতে হবে ওয়াজিব তরক করার কারণে। এই জন্য জামাতে নামাজ পড়ার জন্য বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে খেজুরের বাগান, অনেক বাগান থাকার কারণে আমি আসতে পারি না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। আল্লাহ নবী বললেন, যাও, তোমাকে রুখসত দেওয়া হলো, চলে যাও। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম যখন কিছুক্ষণ হেঁটে গেলেন, রাসূলুল্লাহ আবার ডাক দিলেন, এদিকে আসো, তুমি কি আযানের শব্দ শুনতে পাও? হ্যাঁ, শুনতে পাই। রাসূলুল্লাহ বলেন, তুমি জামাতে এসে নামাজ আদায় করবা মসজিদে। আব্দুল্লাহ ইবনে মাকতুমকে তিনি ছাড় দিলেন না, জামাতে এসে নামাজ আদায় করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ মুহূর্তে অন্তিকাল সময়ে, অসুস্থকালীন সময়ে দুইজন সাহাবী কাঁধে ভর দিয়া মসজিদে এসে জামাতে নামাজ আদায় করেছেন, জামাত তরক করেন নাই। যে জায়গায় মুসলমান তুমি অবস্থান করো না কেন, নামাজের যখন সময় হয়ে যাবে সেই জায়গায় দাঁড়ায়া তুমি মুসল্লিদেরকে নিয়া, তোমার লগে যদি তোমার তিনজন ব্যক্তি দুই থাকে, একজনকে আমির বানায়া সেখানে তুমি ইমাম বানায়া জামাতে নামাজ আদায় করো, যেখানে অবস্থান করেন। রাসূলুল্লাহ বলেন, আমি আমার ইমামতির দায়িত্বটা অন্য একজনকে দেই। দেওয়ার পরে যে সমস্ত মানুষের আযান শোনার পরেও
মসজিদে এসে জামাতে নামাজ হাজির হয় নাই, আমি রাসূলুল্লাহ ইচ্ছা হয় তার ঘরটা আগুনে পুড়ে ছারখার করে দেয়। কন্যা নাউজুবিল্লাহ। যদি ওই করে মহিলা এবং শিশু সন্তান না থাকতো, কারণ মহিলার উপর জামাতে নামাজ আদায় করার এখতিয়ার নাই, শিশুদের উপর জামাতে নামাজ পড়া ফরজ না। আল্লাহ রাসূল বলছেন, যদি ওই ঘরে মহিলা এবং শিশু সন্তান না থাকতো তা আমি রাসূলুল্লাহ ওদের ঘর পুরে ছারখার করে দিতাম, তারা আযান শোনার পরেও জামাতে এসে নামাজে হাজির হয় না। প্রিয় ভাইরা আমার, তাহলে নামাজের গুরুত্বের কথা এত বলা হয়েছে। জামাতে এসে নামাজ আদায় করার জন্য মসজিদ শুধু তৈরি করা হয়েছে শুধু শুক্রবারে জুমা পড়ার জন্য না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য। মুসল্লি মসজিদে কোরআন, মসজিদের হক মানে হলো মুসল্লি। মুসল্লি যদি না থাকে, মসজিদ যত সৌন্দর্য মণ্ডিত করা হোক, এটার হক আদায় হলো না। মুসল্লি মসজিদে ভরপুর থাকবে, একটা মানুষও মহল্লার থাকবে না তাদের উপর নামাজ ফরজ হয়েছে। তারা জামা আদানের সাথে সাথে দলে দলে খাদে খাদ মিলে জামাত এসে নামাজ আদায় করবে। এটাই রাসূলুল্লাহর কথা। যদি আপনি নামাজ না পড়ে জামাত এসে, আল্লাহর কাজ করায় যেদিন দাঁড় করা হবে সেদিন হিসাব দেওয়ার কোনো সুযোগ পাবেন না ভাইয়েরা আমার। এই জন্যই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বললেন রাসূলুল্লাহ আমার শীতকালীন সময়ে নিয়ে সফরে বাইর হইলেন। বাইর হওয়ার পরে শীতকালীন সময়ে গাছের পাতা হচ্ছে বেশি জোরে পড়ে। রাসূলুল্লাহ গাছের ডালে গাছে ধরে ঝাঁকি দিলেন, পাতা আরো বেশি করে পড়তে লাগলো। আল্লাহর নবী আবু যর গিফারিরে বললেন, ও আবু যর গিফারি, এই যে দেখো গাছের পাতা যেমনি ভাবে ঝরে পড়ে, একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তার শরীর থেকে গুনাহগুলো এমনি ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরের সামনে যে একটা নদী যায়, আরাইতু লাবান্না নাহরান বিবাদে আহাদিকুম ইয়াক্তাসিলু ফি কুল্লি ইয়াওমান হাল ইয়াবকা মান দারনিহি শাইউন, ক্বালা লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতি ইয়ামহুল্লাহু বিহিন্নাহুল খাতায়া। হাদিস শরীফে আছে, যদি তোমাদের ঘরের সামনে যে একটা নদী যায়, একটা নহর যায়, একটা খাল যায়, যদি এই মানুষটা, যদি একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, কতবার? 5 বার গোসল করার পরে তার শরীরে কোনো কি ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ বলেন, ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার কারণে তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বল। মারা আমার দয়ার নবীজি আরো বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেই মানুষটার মুসলমানিত্ব থাকে না, সে যেন কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর এক হাদিসে আছে, মান আকামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীন কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। তাহলে আমি মুসলমান হিসাবে আমার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো, যেখানে আজান হবে, যেখানে মসজিদ আছে সেখানে আমি নামাজ আদায় করব। শুধু শুক্রবারে জুমার সময় খালি আসবো নামাজ পড়বো এটা না, শুক্রবারে তো আমি আসবো, এটা আমার শুক্রবারে আমার আসবো ইবাদত। হাদিসে আসছে, যদি মানুষ জানতো আসরের নামাজের কত ফজিলত, তাহলে আপনার আসরের নামাজ যে ব্যক্তি নাকি ছেড়ে দিল সে তার দিন দুনিয়া ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি আশা এবং ফজরের নামাজ
সঠিকভাবে আদায় করবে, জানতো এটার কি ফজিলত, তা মানুষ হামাগুড়ি দিয়া মসজিদে এসে নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ বলেন। এশা এবং ফজরের জামাতের গুরুত্ব কেন বেশি বলেন তো? এখানে হাদিসে বিভিন্ন ভাষায় বলা হচ্ছে এশার নামাজে অনেক সময় মানুষ ঘুমের বাপ ধরে ঘুমিয়ে যায়, উঠতে পারে না, মানে ঘুমিয়ে যায়। অধিকাংশ মানুষ এরকম আছে, অথবা আপনার বিভিন্ন জামালায় ভরে যায়। আর ফজরের নামাজ তো করে ঘুমের পুরা টাইম এমন ভাবে মানুষ ঘুমায়, এই দিক দিয়ে আজান হইতেছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর আমরা ল্যাম্প মুন দিয়ে আমরা ঘুমাইতে আছি। এরকম আমাদের অভ্যাস, আমাদের মুসল্লিদের ভিতরে এরকম আছে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আরো কিছু কারণ আছে। আসরের নামাজের কথা গুরুত্ব বলা হয়েছে, মানে আসরের নামাজটা হলো, যারা আপনার খেলাধুলা করে ওরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, যারা ব্যবসা বাণিজ্য করে ওরা ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত থাকে, এই জন্য ওই নামাজটারও গুরুত্বের কথা বলা হয়, সলাতুল উসতা বলা হয়েছে এরকম। তাহলে নামাজ, সব নামাজই আপনার সঠিকভাবে ঠিকঠাক মতন আদায় করতে হবে। জামাতে এসে নামাজ আদায় করতে হবে। জামাতে এসে যদি নামাজ আদায় না করা হয়, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। পবিত্র মাহে রমজান চলে গেছে মানে এই নয় আমার গুনাহ সব মাফ করে লাইছি আর আমার নামাজ পড়ার দরকার নাই, এবার আমি মন যা চাই তাই করা, এরকম নাকি মুসল্লি ভাইয়েরা? এরকম নাকি? রমজানে যেমনি ভাবে সঠিকভাবে ইবাদত করেছি, যেমনি ভাবে আল্লাহরে ডাকছি, আল্লাহর হুকুমগুলো পালন করছি, ঠিক এমনি ভাবে এই রমজান ছাড়াও বাকি 11টি মাস আমি আবার আমার আমল ঠিকঠাক মতন আমি আদায় করব। নামাজ সঠিকভাবে পড়লে আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বল। এবার আসেন হুজুর, প্রশ্ন করতে পারে, নামাজ পড়ে একদল মানুষ আবার চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, আবার অন্যের হক নষ্ট করে, আবার আপনার ঘুষও খায়, সুদও খায়, এটা আবার কেমন নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা এমন মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওরা নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন, মানুষদেরকে দেখানোর জন্য ওরা নামাজ পড়ে, বলে আমি নামাজি। কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত এগুলো ভাইয়েরা আমার। নামাজ পড়ার পরে যে নামাজ আপনাকে অশ্লীল যাবতীয় অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখবে না, বুঝতে হবে আমার নামাজের কমতি আছে, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে নামাজটা আমার ঝুলন্ত অবস্থা আছে। নাউজুবিল্লাহ। যদি নামাজ ঠিক হয়ে যায়, তা আপনার অপরাধগুলো সব চলে যাবে, তখন মনে করবেন যে আমি প্রকৃতপক্ষে আমার নামাজ কবুল হচ্ছে। প্রকৃতপক্ষে নামাজ কবুল হচ্ছে যে নামাজ আপনাকে অন্যায় কাছ থেকে ফিরাই দেবে। আল্লাহর কোরআনের আয়াত, যদি কোনো মানুষ কোরআনের আয়াতকে অস্বীকার করে, তাহলে তার ঈমানদার থাকে না, সে মুসলমানিত্ব থাকে না তার। প্রিয় ভাইয়ার আমার, এই জন্য নামাজ পড়বো কুশু খুজুর সহিত, ধীরস্থিরভাবে, আদবের সহিত নামাজ আদায় করব, নম্র ভদ্রভাবে। মসজিদে আসলে মনে হয় যে জেলখানায় ঢুকে গেছে, এমনটা নয়। আইসা হাইরা কিছু মানুষ ফুট করে দৌড় মারে, ফরজ নামাজ পড়া শেষ, একেবারে মনে করে যে নামাজ শেষ, দৌড়। আরো যে সুন্নতুল মুআক্কাদা নামাজগুলো যে আছে, যেটা নামাজ না পড়ার কারণে আমার গুনাহগার হচ্ছে, ওইটা আদায় করেন না। একদম যুবক ভাইয়েরা বেশি চলে যায়। এ কি ব্যস্ত ভাই আপনাদের, কি ব্যস্ততা নিয়ে আসেন মসজিদে। শুক্রবার জুমার দিনে আসলেও 2 রাকাত পড়ার পরে গুনাজাত করে দেওয়ার পরে দৌড়। আমরা কি ব্যস্ত মানুষ, একটু চিন্তা করি না যে দমটা শেষ হয়ে গেলে তো শেষ। আসছি গুনাহ মাপের জন্য, আসছি সবের উদ্দেশ্যে। ফরজ করে জোর দিলাম, সুন্নতে মুআক্কাদা কি করবে? জোহরের না আপনার জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নতুল মুআক্কাদা, এটাও আপনার আদায় করতে হবে। নামাজের পরেও 4 রাকাত সুন্নতুল মুআক্কাদা বাদাল জুমা, যেটা আমরা কি বলি, এটাও আদায় করতে হবে। না পড়লে গুনাহগার হতে হবে ভাইয়েরা আমার। ঠিকঠাক মতো নামাজ পড়বেন, কুশুকুজুর সাথে নামাজ পড়বেন ভাইয়েরা আমার। আল্লাহ নবীর সাহাবীর সম্মুখে এক বান্দা আল্লাহর নামাজ আদায় করতেছে। নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যখন নামাজ শেষ হয়ে জিজ্ঞেস করলো আল্লাহ নবীর সাহাবী, ও তুমি চাও আল্লাহর বান্দা,
তুমি কি আমার চেনো নাকি? কন্যা চিনি না, তবে আমি আল্লাহর নবীর সাহাবী। তুমি যেভাবে নামাজ পড়তেছো তোমার নামাজ হয় নাই। একবার পড়ছে তুমি আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ার বলে বলছে আবার নামাজ পড়ো। বলছে কারণ কি? রাসূলুল্লাহ যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেই নামাজ তুমি পড়ো নাই। এজন্য রাসূলুল্লাহ বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলুল্লাহ আদায় করেছি। এর কারণ হলো ওই বান্দার ঠিকঠাক মতন রুকু সেজদা করে নাই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব, এটা আপনি না করে সোজা হয়ে না দাঁড়ায় সেজদায় চলে গেলে ওয়াজিব তরফ করছে। ওই বান্দা দুই সেজদা না দেয় তার নামাজ ফাসেদ হয়ে যাবে। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসলে যদি আপনি আবার সেজদায় চলে যান তাহলে ওয়াজিব তরফ করেছেন, তাহলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেবের আগে সেজদা গেলে নামাজ নষ্ট হয়ে যাবে, রুকুতে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই কাজটা যারা করবে তাদের নামাজ আপনার হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, তাড়াহুড়া করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এইভাবে নামাজ আপনার কন্টিনিউ পড়েন, দেখবেন যে আপনার ইবাদতের মজা এসে গেছে। 40 দিন ঠিকঠাক মতন এভাবে পড়েন, আপনি ইবাদতের মজা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই নামাজ আদায় করতে গিয়ে সাহাবায়ে কেরাম কত নির্যাতিত হয়েছে। কাফেররা উঠের নারী বুড়ি তাদের গাড়ির উপর চাপায়া দিয়েছে। রাসূলুল্লাহ নামাজ পড়েছেন আর কাফেররা উঠের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। এইভাবে কত কষ্ট করে নামাজ পড়া হয়েছে। আজকে আমরা নামাজ পড়তে গিয়ে কি আমাদের কোনো কষ্ট ব্যাগ হয়? কোন তীর নিক্ষেপ করা হচ্ছে? হচ্ছে না। ভাইয়ার আমার, এরপর আমরা নামাজের প্রতি উদাসীন। বলা হয়েছে নামাজ তুমি এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি আল্লাহরে দেখার মতো তোমার যোগ্যতা না থাকে, সেই উচ্চ লেভেল পর্যন্ত তুমি যাইতে না পারো, তো ধারণা করবা আল্লাহ তোমারে দেখতেছে। এইভাবে নামাজ আদায় করতে হবে ভাইয়ার আমার, তাহলে নামাজ আপনার সঠিক হয়ে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সময় একেবারে সংক্ষিপ্ত। কোরআন ও হাদিস যেটুকু আলোচনা হয়েছে, নামাজের গুরুত্ব এবং ফজিলত এবং জামাত তরক করার শাস্তি, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।